আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আজমিরি, শাল্লা এবং দিরাই আঞ্চলিক মহাসড়ক। সেই মহাসড়কের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে, এটা হচ্ছে শাল্লা থেকে দিরাইয়ের যে রাস্তা, সেই রাস্তার যে পথ সেটা। আমি একটু নিচে নামিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করি। এখানে সম্ভবত কোনো কিছু করা হবে বড় ধরনের এই জায়গাটাতে। আমি আপনাদের এগুলা দেখাবার জন্য না, আমি আপনাদের ব্রিজের কাজের অগ্রগতি কতটুকু বা কতটুকু হয়েছে সেটাই শুধুমাত্র দেখাবার চেষ্টা করব আপনাদের। তো আমার এখানে সিগন্যাল দিচ্ছে বারবার, তো আমি একটু সামনে যাই, আপনাদের দেখাবার চেষ্টা করি। এটা হচ্ছে আপনার আঞ্চলিক মহাসড়ক, দিরাইয়ের শাল্লা থেকে দিরাইয়ের পথে যে আঞ্চলিক মহাসড়ক, ঠিক আছে, সেটি সামনে দেখতে পাচ্ছেন। ব্রিজ, মানে ব্রিজের একটা অংশ, কিন্তু এ পাশে আসলে কোনো কিছু হয় নাই, এ পাশে আসলে তেমন কোনো কিছু হয় নাই। তো আমরা সামনের দিকে এগুচ্ছি। হ্যাঁ, এ পাশে দেখেন ব্রিজের একটা অংশ, এই যে এখানের মধ্যে ব্রিজের একটা অংশ, মানে শেষ সীমানা মনে হচ্ছে। এখানে মনে হচ্ছে ব্রিজের একটা অংশ, কিন্তু এ পাশে মনে হচ্ছে বাড়িঘর। বাড়িঘর এখনো পর্যন্ত সরানো হয় নাই, নাকি বাড়িঘরের উপর দিয়ে আসলে ব্রিজ যাবে বুঝতে পারতেছি না। তো আমরা আর একটু সামনে বাড়ি। ব্রিজের কাজ মনে হচ্ছে এই পাশ দিয়ে আসলে অনেকটা রয়ে গেছে। হ্যাঁ, আমি আপনাদের এইখানেও বাড়িঘর দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি বাড়িঘর। তো যাই হোক, এখানে বাড়িঘর, সামনেও ব্রিজের প্রায় অনেকটা জায়গা ফাঁকা রয়ে গেছে। আর এটা হচ্ছে কলেজ, শাল্লা কলেজ। এটা হচ্ছে স্কুল মাঠ, মানে কলেজ মাঠ, মাঠের মধ্যে সবাই খেলাধুলা করতেছে। আর এই পাশে হচ্ছে বাজার, এই যে একটু করে ছোটো করে দেখা যাচ্ছে, একটু করে বাজারটা আর একটু ভেতরে, খুব একটা দেখা যায় না। বাজারের সাইজটাও একটু ছোটো, আসলে খুব একটা দেখা যায় না। তো আমি আর একটু সামনে বাড়ি, সামনে বেড়ে আসলে ব্রিজের কাজের অগ্রগতি, মানে অগ্রগতি কতটুকু আপনাদের দেখাবার চেষ্টা করি। দেখে মনে হচ্ছে ব্রিজের কাজ শেষ হতে আরও প্রায় অনেক দিন সময় লেগে যাবে। আরও প্রায় 6-7 মাস আগে, মানে পানি আসার আগে একবার এসেছিলাম, মানে যারা কাজ করতেছিল ওনাদের জিজ্ঞাসা করেছিলাম। এই যে দেখেন, এখানের মধ্যে কত বড়, বিশাল বড় একটা ফাঁকা জায়গা রয়ে গেছে এখনো পর্যন্ত। এপাশে হচ্ছে নদী, হ্যাঁ, এপাশে হচ্ছে নদীর অংশটা। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার শাল্লার সাইড, আর ওইটা হচ্ছে আপনার মাঝখানে ফাঁকা জায়গা, কিন্তু বিশাল বড় একটা ফাঁকা জায়গা রয়ে গেছে। তো আমরা একটু সামনে বাড়ি, মনে হচ্ছে এক পিলার থেকে আরেক পিলার, বিশাল বড় একটা জায়গা, মানে মাঝখানে যে মেইন যে জায়গাটা সেটাই রয়ে গেছে আসলে। আমি আপনাদের এ পাশ থেকে আবার একটু দেখাবার চেষ্টা করি। এই যে দেখেন, হ্যাঁ, বিশাল বড় একটা জায়গা রয়ে গেছে, বিশাল বড়। মাঝখানের প্রায় এদিক দিয়ে যতটুকু করা হয়েছে, ওই দিক দিয়ে ততটুকু করা হয়েছে, কিন্তু মাঝখানের জায়গাটা ফাঁকা রয়ে গেছে। আর একটু সামনে বাড়ি, এখানে কিন্তু নিচে কিন্তু ঢালাই হবে। আপনাদের আগেরবারও বলে রাখি, নিচে কিন্তু কালো পিচের ঢালাই হবে। যে ঢালাই হয়েছে সেটার উপরেও ঢালাই হবে, কিন্তু সেটা কিন্তু করা হয় নাই। সামনে দেখেন সবুজ প্রকৃতি, আসলে সবুজ প্রকৃতি দেখলে আসলে ভালো লাগে, যেগুলো আপনাদের দেখাবার চেষ্টা করি। এই পাশে আপনার ব্রিজের শেষের যে অংশ, এই শেষের অংশের যে রাস্তার কাজ সেটাও করা হয় নাই। সামনে আছে একটা গোল চত্বর, চলেন আপনাদের দেখাবার চেষ্টা করি। সেই গোল চত্বরের এদিক দিয়ে আপনারা মানে কতটুকু কাজ হয়েছে, মানে কতটুকু কাজ হয়েছে। 5-6 মাস আগে যখন আসছিলাম, এই যে জায়গাগুলো, হ্যাঁ, এই যে মাটিগুলো যে সরে যাচ্ছে, এই যে মাটিগুলো যে সরে যাচ্ছে, এই জায়গাগুলোর অবস্থা কিন্তু আরও ভালো ছিল, বুঝছেন। রাস্তার কাজ না হওয়াতে, বৃষ্টির কারণে সে মাটিগুলো আস্তে আস্তে করে ভেঙে নিচে পড়ে যাচ্ছে। মাটিগুলো বালি মাটি। এই যে সামনে হচ্ছে গুলচত্বর, গুলচত্বরটা মোটামুটি আবার দেখার মতো করে ওনারা সাজাবার চেষ্টা করতেছেন। এটা হচ্ছে গুলচত্বর, হ্যাঁ, মানে মোটামুটি বলা যায় যে দেখার মতো। এ পাশে হচ্ছে আপনার মানে মারকুলির রাস্তা, আর এ পাশে হচ্ছে হবিগঞ্জ। এই পাশটা হচ্ছে হবিগঞ্জ টু আপনার বানিয়াচং হয়ে হবিগঞ্জ যে রাস্তাটা গেছে সেটা। আর এ পাশটা হচ্ছে আজমিরিগঞ্জ। এই পাশটা, এই যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে আজমিরিগঞ্জের রাস্তা। এই যে রাস্তাটা গেছে এটা হচ্ছে সোজা আজমিরিগঞ্জের রাস্তা।
তো গোল চত্বরটা খুব ভালো করে করছে। তবে সামনে যে ব্রিজ আছে, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, সামনে যে ব্রিজ হচ্ছে, ওই ব্রিজের কাজ মোটামুটি প্রায় শেষ। তো সবাই দোয়া করবেন রাস্তার কাজটা যেন তাড়াতাড়ি হয়। আল্লাহ হাফিজ।